ব্যস্ত এই রাজধানী থেকে একটু স্বস্তি দিতে ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বাড়ি ছুটছেন নগরবাসী। তাই ভোর থেকে রেল স্টেশনে ভিড় করছেন ঘরমুখো মানুষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী আরেফিন মাসুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরেফিন, কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন, আর ট্রেনগুলো কি যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, আমাদেরকে জানান। ধন্যবাদ আফরিন। আপনি যেমনটি বলছিলেন যে আজ রেলে ঘরমুখো মানুষের ঈদযাত্রার পঞ্চম দিন, আর আজকের দিন পর্যন্ত কিন্তু আমরা দেখে আসছি সেই 24 মার্চ থেকে অদ্যাবধি একেবারে স্বস্তি এবং স্বচ্ছন্দ গতিতে রেল কিন্তু চলছে। ঘরমুখো যাত্রীদের নিয়ে নিরাপদে পৌঁছে দিচ্ছে যার যার গন্তব্যে এবং কোনো প্রকার বিড়ম্বনা এবং ভোগান্তি ছাড়াই। এবং একই সঙ্গে বলতে চাই যে সাদিয়া, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই যে আজ কিন্তু ভোর 6টায় পঞ্চম দিনের রেল যাত্রাটা শুরু হয় ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে, এবং তারপর থেকে প্রায় 20টারও বেশি কিন্তু ট্রেন ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে, এবং প্রত্যেকটা ট্রেনই কিন্তু নির্দিষ্ট এবং যথাসময়ে চলে গেছে এই স্টেশন ছেড়ে। অর্থাৎ এই 5 দিনেও অদ্যাবধি কিন্তু আমরা তেমন কোনো রেলের শিডিউল বিপর্যয় দেখতে পাইনি এবছর। বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এটি সবচেয়ে বড় রেলের অ্যাচিভমেন্ট। এবং একটু দেখাতে চাই, এখনও কিন্তু বেশ কিছু ট্রেন দিনের পরবর্তী সময়ের জন্য আছে এবং তারই যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে। আমরা ঠিক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আছি এবং 3 নম্বর প্ল্যাটফর্মে বেশ কিছু যাত্রীরা অপেক্ষা করছেন এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন। এবং তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি তারা আজও কিন্তু বেশ স্বস্তির কথাই বলছেন, যদিও এখনও অপেক্ষমান অনেকেই তাদের পরবর্তী ট্রেনগুলোর জন্য। বিশেষ করে বেলা 2:40 রাজশাহীগামী সিল্ক সিটি রয়েছে এবং ওদিকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে উপকূল রয়েছে বিকেল 3:10 দুটো ট্রেন কিন্তু পরবর্তী দুটো ট্রেন হিসেবে অপেক্ষা করছে এবং তারই যাত্রীরা কিন্তু এই মুহূর্তে রয়েছে এই স্টেশনে। এবং একই সঙ্গে তাদের সঙ্গে আমরা টিকিটে সংগ্রহের বিষয়টি নিয়েও কথা বলেছি এবং তারা অনেকেই বলেছেন অনলাইনে টিকিট কেটেছেন। এটা একদম ইজি প্রসেস, বাট কারো কারো হয়তো ভোগান্তির হয়তো এক্সপিরিয়েন্সও হয়েছে, তবে সময়ের আবর্তে সেটিও ঠিক হয়ে যাবে, সেটাও তারা বলছেন। এর পাশাপাশি প্রতিটি আন্তনগর ট্রেনের যাত্রার সময়ের 2 ঘন্টা আগে থেকে কিন্তু স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয় এবং সেই সকল যাত্রীদের সঙ্গেও কিন্তু আমাদের কথা হয়েছে এবং তারাও কিন্তু সেই স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করেছেন এবং স্বচ্ছন্দ যাত্রার জন্য পরিবার পরিজন নিয়ে অপেক্ষা করছেন। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে নিরাপত্তার জায়গাটিতেও কিন্তু রেল এবং ব্যাপক ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে 3 স্তরের চেকপোস্ট, 3টি জায়গায় টিকিট চেক করে তারপর কিন্তু রেল স্টেশনে এখানে যাত্রীদের ঢুকতে দেওয়া হয়, যে কারণে অনাকাঙ্ক্ষিত যে ভিড় মানুষের সেটি কিন্তু আমরা বিগত কয়েক বছর যাবতই দেখছি রেল স্টেশনে নেই। এই যাত্রা কিন্তু বিগত যে কোনো বছরের তুলনায় এবার অনেক বেশি স্বচ্ছন্দের, সে কথাটি কিন্তু একদম 24 মার্চ থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি যাত্রী বলে আসছেন। আমরা ঠিক এই পর্যায়ে এবারে কথা বলতে চাই যে একজন যাত্রীর সঙ্গে যিনি ভ্রমণের জন্য অপেক্ষা করছেন, তার কাছে জানতে চাইবো যে আপনি কোথায় যাবেন এবং কি অবস্থা, টিকিট সংগ্রহ করতে কোনো সমস্যা হয়েছে? না ভাইয়া, আমি ব্রাহ্মণবাড়িয়া যাব, টিকিট সংগ্রহ করতে কষ্ট হয়নি, অনলাইনে টিকিট কাটছি, তো সব কিছুই স্বাভাবিক, ভিড়ও অনেক কম। এবার পরিবেশ পরিস্থিতি কেমন মনে হচ্ছে? অনেক সুন্দর। আর গেটে যে চেকপোস্ট আছে 3টি, এটি থেকে আপনার মন্তব্যটা কি হতে পারে? এটা খুবই ভালো করছে। কেন ভালো হয়েছে? কারণ যাদের টিকিট নাই তারা ঢুকতে পারতেছে না, এই জন্য ভালো করছে। তো মানুষ ভিড় কম আছে, বসা যাইতেছে। ঠিক তিনি যেমনটি বলছিলেন যে এই নিরাপত্তার জায়গাটিতে কিন্তু রেল যে কাজটি করেছে সেটি হচ্ছে 3 ধাপে টিকিট চেক করার ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু যাত্রী একদিকে যেমন প্রবেশ করাচ্ছে, অপরদিকে কিন্তু আরও 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে রেল পুলিশ থেকে শুরু করে র্যাব এবং সাদা পোশাকের পুলিশ বা নিরাপত্তা কর্মীরাও কিন্তু রয়েছে। এছাড়াও রেলের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন এমন অনেক বেশি প্রশাসনিক লোকজন কিন্তু এই রেল স্টেশনে রয়েছেন, যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন। আমরা আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার যাত্রা গন্তব্য কোথায়, কোথায় যাবেন আপনি? পাবনাতে যাব। আপনি টিকিট কেটেছেন অনলাইনে? অনলাইনে টিকিট পাই নাই, আমি বেলা একটা টিকিট কেটেছি আজকে। কিসে? সিল্ক সিটি। সিল্ক সিটিতে কিসের কিসের টিকিট কেটেছেন বললেন? স্ট্যান্ডিং টিকিট। স্ট্যান্ডিং টিকিট। যাত্রার সময়ের কতক্ষণ আগে? 1 ঘন্টা আগে, বেলা 1টার সময় কাটে। এমনি পরিবেশ পরিস্থিতি কেমন মনে হচ্ছে? পরিবেশ পরিস্থিতি অনেক ভালো, আগের চেয়ে অনেক ভালো, এবং স্টেশনে সুশৃঙ্খল পরিবেশ
সুন্দর পরিবেশ আছে। প্রতি এ বছর কি পর্যন্ত। ট্রেনে যাত্রা করেন? হ্যাঁ, প্রতি বছর এবার নতুনত্ব কি মনে হচ্ছে? এবার নতুনত্ব, এবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাত্রীদের ভিতরে হয়রানি কম, হয়রানি নেই বললেই চলে। টিকিটও খুব সহজে পাওয়া যাচ্ছে, এমনকি প্রশাসনিক ব্যবস্থা অনেক ভালো লাগছে। যেমনটি বলা হচ্ছিল, তিনি বলছিলেন, যাত্রী সাধারণ জানাচ্ছিলেন যে প্রশাসনিক ব্যবস্থাও অনেক ভালো। এর পাশাপাশি রেল এবার যে বিষয়টির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, সাদিয়া আপনার মাধ্যমে আমাদের দর্শকদের একটু জানাতে চাই যে এবার কিন্তু রেলের ইঞ্জিন এবং ট্রেনের ছাদে ভ্রমণ করা থেকে বিরত রাখার জন্য রেল ভীষণ কঠোর অবস্থানে রয়েছেন। এবং শুধু কমলাপুর রেল স্টেশনে না, আমরা বিগত বছরগুলোতে দেখেছি কমলাপুর রেল স্টেশন থেকে ইঞ্জিন এবং গাড়ির অর্থাৎ ট্রেনের ছাদে যাত্রী না থাকলেও পরবর্তীতে এয়ারপোর্ট এবং গাজীপুর থেকে কিন্তু একেবারে গোটা ট্রেন যাত্রীতে ছেয়ে যায়, এমন দৃশ্য কিন্তু আমাদের চোখে এগোনো লেগে আছে। কিন্তু এবছর কিন্তু সেটি কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে। অর্থাৎ কমলাপুর রেল স্টেশনের পাশাপাশি বিমানবন্দর এবং জয়দেবপুরেও কিন্তু একই রকম প্রশাসনিক কঠোর ব্যবস্থা সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে কোনো যাত্রী ট্রেনের ইঞ্জিন কিংবা ছাদে ভ্রমণ করতে না পারে। সাদিয়া, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আরিফিন মাসুদ আপনাকে।